আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটি সুন্দর দিন শুরু হয়ে গেল। খুব সুন্দর ওয়েদারটা, এই কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। বাইরের পরিবেশটা দারুণ লাগছে দেখতে। ঘুম থেকে উঠেই একটু বাইরে চোখ রাখলাম, খুব সুন্দর একটা পরিবেশ, হালকা হালকা করে শীত পড়তে শুরু করে দিয়েছে। তো চলুন ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। মেয়ের এক্সাম এখনও শেষ হয়নি। ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আর মেয়ে স্কুলে চলে গেল। আমি নিজের জন্য ব্রেকফাস্ট নিয়ে বসলাম। গতকালকে না মেথিটা আর খাইনি, শুধু মেথি ভেজানো জলটাই খেয়েছিলাম। আর এই মেথিগুলো দেখুন এক রাতের মধ্যেই কি সুন্দর অঙ্কুরিত হয়ে গেছে। এইগুলোকেই এখন আমি এই মাটিতে দিয়ে দেবো। দেখি গাছ হয় কি না হয়, যদি হয় তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো আজকালকার সবাই আমরা না হেলদি আর একটু ফিট থাকতে চাই, সুন্দর একটা যেন ফিগার থাকে সেটাই চেষ্টা করি। আর চেষ্টা করি যে নিজের ওয়েটটা যেন মেনটেন থাকে। তো এই নিজের ওয়েটটাকে কী করে মেনটেন করব সেটারই কিছু টিপস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো 5টা এরকম টিপস, যেটা হলো সবথেকে ফার্স্ট ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে ঘুম থেকে উঠেই কিছু একটা হেলথ ড্রিঙ্ক খাওয়ার। হেলথ ড্রিঙ্ক বলতে বাইরের খেয়ে কোনো হেলথ ড্রিঙ্ক নয়। হেলথ ড্রিঙ্ক বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ঘুম থেকে উঠেই প্রথমে একটু গুনগুনো একটু হালকা গরম পানি আর কি খেয়ে নিতে। তো যদি আমরা হালকা গরম পানি খাই তাহলে আমাদের সারাদিনে যেগুলো শরীরে টক্সিক জিনিস আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। তো প্রথমেই ঘুম থেকে উঠে আমি এরকম হালকা উষ্ণ গরম জল খেয়ে নিই। তারপর এই বললামই কোনো দিন তো মেথি ভেজানো জল খাই, এটা 1 সপ্তাহ খাওয়ার পর স্টপ করে দিই। তারপর থেকে আবার শুরু করি হয়তো ধনিয়া ভেজানো জল, গোটা ধনিয়া যেটা থাকে সেটা। আবার কোনো সময় হয়তো পরের সপ্তাহে শুরু করে দিই জিরা দিয়ে ভেজানো জল। তো এরকম যদি আমরা ঘুম থেকে উঠে কিছু হেলথ ড্রিঙ্ক এরকম একটা খাই তবে কিন্তু অনেকটা শরীরটাকে কিন্তু আমরা ভালো রাখতে পারি, আমাদের ইমিউন সিস্টেমটা ভালো থাকবে। আর মেথির তো অনেক গুণাগুণ রয়েছে, জিরেরও রয়েছে, ধনিয়ারও রয়েছে। তো যাদের কোলেস্ট্রল কিংবা থাইরয়েড এগুলো রয়েছে না, ওদের জন্য খুবই উপকারী। তো প্রথমেই গেল আমাদের কিছু একটা সকালবেলা হেলথ ড্রিঙ্ক খাওয়ার। তো আমি হেলথ ড্রিঙ্কটা খাওয়ার পর তারপর তো মেয়ের জন্য ব্রেকফাস্টটা করে নিই। মেয়ের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, নিয়ে ততক্ষণে আমার সেটা পেটের মধ্যে একটু সেট হয়ে গেল সকালের যেটা হেলথ ড্রিঙ্কটা। তারপর তো চলে আসি আমি ব্রেকফাস্টের দিকে। তো অবশ্যই ব্রেকফাস্টটা তো করতেই হবে, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার পয়েন্ট। আমরা অনেকে কি ভুল করি বলুন তো, যে ওয়েট লস করতে হবে আমাকে খাওয়াটা বাদ দিতে হবে। খাওয়া কিন্তু কখনোই বাদ দেওয়া যাবে না, খাওয়াটাকে মেনটেন করে খেতে হবে। আর আমাদের সকালটাই কিন্তু মেন, সকালে ব্রেকফাস্ট কখনোই স্কিপ করা যাবে না, কখনো না। তো ব্রেকফাস্টটা তো অবশ্যই করতে হবে। এবার ব্রেকফাস্টের মধ্যে কি যা তৈরি করেছেন, রুটি হোক কিংবা ডালিয়া হোক, যেগুলো আপনার মনে হয় আপনি খেতে পারবেন। ডিম সেদ্ধ নিয়ে নিলেন, ডিম সেদ্ধর মধ্যে শুধু ডিমের সাদা অংশটা খেলেন। তো বললাম না, মেন হচ্ছে সকালের খাবারটা। তার সাথে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি একটা ফল খেয়ে নিলেন, সেটা যে কোনো ফল হতে পারে, সিজনাল যে কোনো ফল, অ্যাপেল হোক কিংবা গরমের সিজনে যেটা ফল পাওয়া যায়, পেয়ারা হোক, যে কোনো একটা ফল খেয়ে নিলেন। এই ফল খাওয়ার সময়টা আপনি 9টা থেকে 10টার মধ্যেই রাখবেন, তারপরে আর খাবেন না। আর ব্রেকফাস্ট করার পর যেগুলো কাজবাজগুলো করলেন, আমাদের তো সংসারের কাজ তো রয়েছে। এবারে কি বলুন তো, আমরা তো সংসারের কাজ করি যেগুলো মনে করেন ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, আর রান্নাবান্না টুকটাক করলাম, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন টাসন মেজে নিলাম। তো আমাদের এতে কিন্তু শরীরটা অ্যাক্টিভ থাকতেছে, হ্যাঁ, কিন্তু আমাদের ওয়েট লসের জন্য কিন্তু সেরকমভাবে শরীরটা মুভমেন্ট খুব একটা হয় না।
তো এই জন্য আমাদেরকে শরীরকে মুভমেন্ট করার জন্য না বিকালবেলা একটু হাঁটতে হবে। সকালের দিকে তো সবাই আমরা ব্যস্ত থাকি, আমরা যারা মানে গৃহিণী আর কি, মানে গৃহিণী বলতে বলবো হাউসওয়াইফরা, যারা বাইরের ওয়ার্কিং লেডি না, তাদের সকালের দিকে প্রচুর সংসারে কাজ টাজ থাকে। এবার বাইরে যারা ওয়ার্কিং লেডি ওনারাও তো সকালবেলা প্রচণ্ড ব্যস্ত থাকেন, বিকেলবেলায় তো সেরকমভাবে মানে সকালবেলা সেরকমভাবে সময় পান না নিজের কি বলবো আসন টাসন করার কিংবা হাঁটাহাঁটি করার। তো তাদেরকে বলবো বিকেলবেলায় হাঁটতে। তো বিকেলবেলায় একটু হাঁটাহাঁটি করবেন, অবশ্যই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অবশ্যই একটু হাঁটতে হবে। লম্বা পাড়ার মধ্যেই হাঁটুন, পাড়ার রাস্তার মধ্যেই হাঁটুন, নিজের বাড়ির সামনেই হাঁটুন। আপনাকে যে অনেক দূরে মাঠে যেতে হবে সেটা কোনো কিন্তু ব্যাপার না। তো এটা হলো হালকা ফুলটাকে একটু হাঁটাহাঁটি করা, যেটাতে আপনার ঘাম ঝরবে, আপনার হার্টবিটটা একটু ফাস্ট হবে, দেখবেন অনেকটা ফ্রেশ মনে হবে। এবার গেল এই তো গেল শরীরচর্চার দিকে। আরেকটা বলবো আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা। তো সকালবেলায় একটা হেলথ ড্রিঙ্ক খেয়ে নিলাম, সেকেন্ড খেলাম ব্রেকফাস্টের পরে আমাদের 9টা থেকে 10টার মধ্যে যে কোনো একটা সিজনাল ফ্রুট খেতে হবে। এবার সিজনাল ফ্রুট খাওয়ার পর চলে আসলাম, বাকি কাজকর্ম করলাম, রান্নাবান্না সমস্ত ঘরের কাজ করে টোরে আমি দুপুরের খাওয়াটা খাবো। এবার দুপুরের খাওয়ার মধ্যে আমি কি খাবো, ভাতের পরিমাণটা একটু কম খেয়ে ডাল, সবজি, মাছ, মাংস যেগুলো রান্না হবে আর কি সেগুলো খাবো, কিন্তু একদম ওভারলোড করে খাবো না, পেটে একদম পেট টাইট করে খাবো না। তো ভাতের পরিমাণের থেকে যদি আমি 1 বাটি ডাল খাই আর তার সাথে যদি সবজিটা সিজনাল সবজি খাই, অনেকটা কিন্তু ওয়েট লসের দিকে কিন্তু উপকার হবে। আর অনেক কিছু আমাদের শরীরের ব্যথা দিকগুলো থাকে না, গ্যাস ফ্যাস থাকে, এগুলোও কিন্তু অনেক কম হবে। তো ওয়েট লসের জন্য কিন্তু খুব প্রয়োজন যে আমাদের সময় মতন এবং উপযুক্ত পরিমাণে খাবার দাবার খাওয়া। ওয়েট লস মানে এটা নয় যে আমি খাবার দাবার ছেড়ে দেব, খাওয়া দাওয়া মানে কমিয়ে দেবো। খাওয়া দাওয়া কমিয়ে দিলে শরীর কিন্তু উইক হয়ে যাবে, প্রচুর উইক হয়ে যাবে। এই জন্য খাওয়া দাওয়া কিন্তু একদমই মানে কমানো যাবে না, মানে বন্ধ করা যাবে না, খেতে হবে, কিন্তু একটা ব্যালেন্স ডায়েট অনুযায়ী। আমাদের খাবারের মধ্যে যেন প্রোটিনও থাকে, ফ্যাটও যেন থাকে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাদের কিন্তু চিনিটা একদমই বাদ দিতে হবে। চিনি সকালে খাবারের মধ্যে যে আমি চাটা খাচ্ছি, আমি কিন্তু চিনি ছাড়া চা খাই। আমি বিকেলবেলায় যে চা খাই তবুও কিন্তু আমি চিনি ছাড়া চা খাই। তো চিনিটাকে কিন্তু আমাদের পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। তো এবার 30 থেকে 35-এর পরে যতটা পারি আমরা চিনিটাকে অ্যাভয়েড করব। আমার মতে চিনিটা না খাওয়াই ভালো। আমি যেরকম পুরোপুরি চিনি ছেড়ে দিয়েছি। আর যেটা শরীরে এনার্জির কথা বলবো, যদি মনে করেন যে হ্যাঁ চিনি তো আমরা এনার্জি পাবো না, কিন্তু চিনিতে এনার্জি নয়, আপনি তার পরিবর্তে প্রোটিন, ফ্যাট তো খেতেই হবে, কিছু না কিছু ফ্যাট খেতেই হবে। তো আপনি বয়েল এগ খেলেন, এগের মধ্যে মনে করেন শুধু সাদা অংশটা খেলেন, কুসুমটা খেলেন না। তো এরকম করে আমরা ডায়েটটাকে মানে একটা শিডিউলের মধ্যে নিয়ে আসবো। আর রাতের খাবারটা চেষ্টা করবো 8টার মধ্যে কমপ্লিট করে দেওয়ার। 8টার পরে যেন আমি রাতের খাবার না খাই। আর রাতে যদি কেউ রুটি খেতে পারেন খুব ভালো, একটা রুটি খাবেন, তার সাথে সবজি ডালটা বেশি করে খাবেন। এবার রাতের খাবারটা খাওয়ার পর 1 থেকে 2 ঘন্টা আপনি একটু সময় দিলেন নিজের শরীরের চর্চার জন্য, স্কিন কেয়ারের জন্য, তারপর রাতে ঘুমাতে গেলেন। তো রাতের খাবারটা মানে পেটের মধ্যে আপনি যেন 90% খাবেন, 10% পেটটাকে ফাঁকা রেখে খাবেন, হালকা করে খাবেন। তো আশা করছি আজকে আমি আপনাদেরকে ওয়েট লস সম্বন্ধে কিছু টিপস দিতে পারলাম। যদি আমার এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। আর কীরকম ধরনের আমার কাছ থেকে টিপস পেতে চান, কীরকম ভিডিও চাচ্ছেন, সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আমার এই টিপসগুলো থেকে যদি কেউ সামান্যতম উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার ভিডিওটিকে একটু লাইক করে দিন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর ব্যালেন্স ডায়েট করে চলুন। না খেয়ে কিন্তু একদম থাকবেন না, খেয়ে দিয়ে শরীরটাকে হেলদি রাখুন, খেয়ে শরীরটাকে কমান, তাই না? না খেয়ে কিন্তু শরীর কমাবো না। তো চলুন, আমাদের প্রত্যেকটা সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা খাবারই খেতে হবে, তাই না? পরিমাণ বুঝে খেতে হবে। তো আজকের জন্য তাহলে এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে নিয়ে ভালো থাকবেন। তো টাটা।